আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকেই ভালো রেখেছেন। সর্বপ্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম লক্ষ কোটি আল্লাহ রাসূলের উপর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এখন পর্যন্ত আল্লাহ পাক নেক হায়াত দিয়েছেন। তো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট লিখবেন, কী ধরনের ভিডিও চান। তো আজকে আমি বিষয়ভিত্তিক হিসাবে প্রত্যেকটা ভিডিও বানিয়ে থাকি। তা আপনারাও একটু সাহায্য করবেন যে কী ধরনের ভিডিও আপনারা চান, ইনশাআল্লাহ আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আমল পেশ করবো ইনশাআল্লাহ। তো আসুন, আজকের বিষয়বস্তু হলো খাওয়ানো জাদু। আপনাকে যদি যে কোনো খাবারের মাধ্যমে যদি আপনাকে খাওয়ানো হয়, ওই খাওয়ানো জাদু কীভাবে নষ্ট করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, চলন্ত পানি, নদীর পানি নিয়ে আসবেন। অনেকে আছেন শহরে আছেন, তো চলন্ত নদীর পানি কীভাবে আনবেন? আনা সম্ভব না। তো আপনারা টিউবওয়েলের যে পানিটা আছে ওই পানিটা নেবেন, না হলে দোকান থেকে একটা মামলেটের বোতল কিনে নেবেন। এই বোতলের পানির মধ্যে আমি আপনাদেরকে যেভাবে এখন বলবো ঠিক তদ্রুপ ওইভাবে আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে আপনার সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনারা সূরাতুল ফালাক 14 বার পাঠ করবেন। একবার পাঠ করা শেষ হবে, একবার পানির বোতলে ফু দিবেন, আবার সূরা ফালাক শেষ করবেন, আবার ফু দিবেন। এইভাবে প্রতিবার শেষ করার পর 14 বার শেষ হবে, 14টি ফু দিবেন। তারপরে হচ্ছে সূরা নাস একইভাবে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ হবে, একটা ফু দিবেন পানির বোতলে। এইভাবে আবার শেষ হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আবার এভাবে ফু দিবেন। এইভাবে 14টি ফু দিবেন। 14 বার শেষ হবে, 14টি ফু দিবেন পানির বোতলে। এরপর আবার দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার আমল শেষ। এখন আপনার আমল শেষ হলো। ওই পানি কীভাবে ব্যবহার করবেন? ওই পানির মাধ্যমে পানি দিয়ে আপনি গোসল করবেন, আর সকালবেলা খালি পেটে প্রচুর পরিমাণ পানি খাবেন, আর ওই পানিটা একটু মুখের মধ্যে রাখবেন, বিসমিল্লাহ বলে মুখের মধ্যে রাখবেন রাত্রে ঘুমানোর আগে। রাখার পর বা সকালে ঘুম থেকে ওঠার পর পানির মধ্যে অল্প রাখবেন, অল্প মুখের মধ্যে রাখবেন। আর রাখার পর আপনার সামনে একটা বল বা একটা বালতি মধ্যে পানি রাখবেন, মুখের মধ্যে রাখবেন। ইনশাআল্লাহ আপনার যে খাওয়ানো জাদু করা হয়েছে, ওই খাওয়ানো জাদু ওই পানির বরকতে, পরা পানির বরকতে মুখে রাখার কারণে ইনশাআল্লাহ আপনার খাওয়ানো জাদুর বস্তুগুলা মুখ দিয়ে বমির মাধ্যমে ইনশাআল্লাহ বাহির হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এইভাবে আপনি 21 দিন গোসল করবেন, খাবেন, মুখে নিয়ে রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আপনার খাওয়ানো জাদু থাক বা অন্য কোনো জাদুও থাক, ইনশাআল্লাহ এটা নষ্ট হয়ে যাবে। বিশেষ করে এটা খাওয়ানো জাদুর জন্য খুবই পরীক্ষিত আমল। তো ইনশাআল্লাহ আপনি এইভাবে খাবেন এবং পানি মুখের মধ্যে রাখবেন। ইনশাআল্লাহ আপনার খাওয়ানো জাদু মুখ দিয়ে বমির মাধ্যমে ইনশাআল্লাহ বাইর হয়ে যাবে। ইনশাআল্লাহ প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।